জানেন, কখনো কখনো খুব সাধারণ দেখতে কিছু কাগজের ভাঁজে অসাধারণ সব গল্প আর অনুভূতি লুকিয়ে থাকে। আজ আমরা এমনই একটা বিশেষ দলিল নিয়ে কথা বলবো, একটি বিদায়ী সম্মাননাপত্র। এই চিঠিটা পড়লে বোঝা যায় একজন শিক্ষক তার চারপাশের মানুষজনের ওপর কতটা গভীর ছাপ রেখে যেতে পারেন। চলুন এই লেখাটার গভীরে ডুব দেওয়া যাক। এই আলোচনাটা শুরুই করা যাক এই অসাধারণ লাইনটা দিয়ে। এটাই যেন পুরো চিঠিটার মূল কথা। একজন শিক্ষকের প্রতি যে গভীর শ্রদ্ধা আর তার রেখে যাওয়া যে স্থায়ী প্রভাব, সেটাকেই একটা উজ্জ্বল তারার সঙ্গে তুলনা করা হয়েছে, যা সবসময় পথ দেখিয়ে চলে। তো প্রথমে চলুন আমরা এই দলিলটার প্রেক্ষাপটটা একটু বুঝে নেই। মানে এটা ঠিক কি, আর এর সাংস্কৃতিক তাৎপর্যই বা কতটুকু। কারণ এটা কিন্তু শুধু একটা সাধারণ চিঠি নয়, এর চেয়েও অনেক বেশি কিছু। আচ্ছা, এই যে মানপত্র শব্দটা, এটা আসলে কি? এটা হলো একটা আনুষ্ঠানিক সম্মাননাপত্র, যা আমাদের সংস্কৃতির একটা গভীর অংশ। যখন কেউ খুব গুরুত্বপূর্ণ অবদান রেখে বিদায় নেন, তখন তার প্রতি সম্মান, কৃতজ্ঞতা আর ভালোবাসা জানাতে এটা দেওয়া হয়। এটা আসলে কোনো সাধারণ বিদায়বার্তা নয়, বরং একটা সম্মিলিত স্বীকৃতি। চলুন মূল তথ্যগুলো এক নজরে দেখে নিই। এই মানপত্রটি দেওয়া হয়েছিল জনাব মোহাম্মদ ওসমান গনিকে। উপলক্ষ ছিল তার অবসর গ্রহণ। আর এটা কারা দিয়েছিলেন? তারই গুণমুগ্ধ সহকর্মীরা। তারিখটা ছিল ৩০ অক্টোবর ২০২৫। এবার আসা যাক সম্মাননাপত্রটির সবচেয়ে আবেগময় অংশে। দেখুন, বিদায় ব্যাপারটা সবসময় একটা মিশ্র অনুভূতির, তাই না? একদিকে আনন্দ, আরেকদিকে বিষণ্ণতা। এই চিঠিতে সেই আবেগটাকেই খুব সুন্দর করে ধরা হয়েছে। চিঠিটা শুরুই হচ্ছে খুব ভাবগম্ভীর একটা লাইন দিয়ে, একটা দীর্ঘ কর্মজীবনের শেষ, সেই চূড়ান্ত মুহূর্তের ঘোষণা। এই একটা লাইনেই যেন একটা গোটা যাত্রার সমাপ্তি লুকিয়ে আছে। একই সাথে এটা যেমন বিষণ্ণ, তেমনি তাৎপর্যপূর্ণ। আর এই বিদায়টা যে শুধু একজনের নয়, বরং পুরো প্রতিষ্ঠানটার জন্য একটা শূন্যতা তৈরি করছে, তাই লাইনে স্পষ্ট। তার চলে যাওয়াটা যে শুধু সহকর্মীদেরই নয়, বরং শত শত শিক্ষার্থীকেও কতটা গভীরভাবে নাড়া দিয়েছে, সেটাই এখানে বলা হচ্ছে। এটা একটা সম্মিলিত হারানোর অনুভূতি। আচ্ছা, তাহলে সহকর্মীরা তাকে ঠিক কিভাবে মনে রেখেছেন? চলুন পরের অংশে যাওয়া যাক। এই অংশে তার ব্যক্তিত্ব আর গুণাবলীর এমন একটা ছবি আঁকা হয়েছে, যা তাকে একজন আদর্শ শিক্ষক হিসেবে আমাদের সামনে তুলে ধরে। তার সহকর্মীরা ৩টা প্রধান গুণের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। প্রজ্ঞা মানে গভীর জ্ঞান আর অভিজ্ঞতা, মেধা মানে তার বুদ্ধিমত্তা, আর সাংস্কৃতিক নৈপুণ্য। এই গুণগুলোই হয়তো তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। কিন্তু এই গুণগুলোর পেছনের আসল উদ্দেশ্যটা কী ছিল? পত্রটিতে খুব পরিষ্কার করে বলা আছে, তার মূল লক্ষ্যই ছিল এই গুণাবলী দিয়ে শিক্ষার্থীদের দেশের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। এখানেই তো একজন শিক্ষকের আসল সার্থকতা, তাই না? মানে ব্যাপারটা শুধু ক্লাসের পড়াশোনার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না। এই লাইনটা আমাদের বলছে যে তার ব্যক্তিগত জীবন, তার আদর্শ আর তার সরলতাও অন্যদের জন্য কতটা অনুপ্রেরণার ছিল। পেশাগত দক্ষতার বাইরেও তিনি একজন অনুকরণীয় মানুষ ছিলেন। এখন আমরা চিঠিটার সম্ভবত সবচেয়ে শক্তিশালী অংশে চলে এসেছি। এখানে তার রেখে যাওয়া উত্তরাধিকার বা লেগেসি নিয়ে কথা বলা হয়েছে, আর সেটা বোঝাতে গিয়ে কিছু অসাধারণ রূপক ব্যবহার করা হয়েছে, যা তার প্রভাবকে চিরস্থায়ী হিসেবে বর্ণনা করে। প্রথম রূপকটি হল অম্লান উৎস। অম্লান মানে যা কখনো ম্লান হয় না, যা কখনো শেষ হয়ে যায় না। এর মানে হল তিনি অবসরে গেলেও তার আদর্শ আর শিক্ষা হাজারো শিক্ষার্থীর জীবনে অনুপ্রেরণা জুগিয়ে যাবে, প্রজন্মের পর প্রজন্মে। আর এরপর আসছে সেই অসাধারণ রূপকটা, উজ্জ্বল নক্ষত্র। ঠিক যেভাবে রাতের আকাশে ধ্রুবতারা দিক দেখায়, সেভাবেই তার স্মৃতি সবার মনের গভীরে থেকে যাবে আর কঠিন সময়ে আলোর দিশা দেখাবে। কি অসাধারণ একটা তুলনা, ভাবুন তো। এই সম্মাননা পত্রটা পড়ার পর মনে একটা প্রশ্ন আসেই, তাই না? যে একজন শিক্ষকের আসল সাফল্যটা কি? তার প্রকৃত উত্তরাধিকার কি শুধু পরীক্ষার ফলাফলে মাপা যায়, নাকি শিক্ষার্থীদের মনে তিনি যে ছাপ রেখে যান, সেটাই আসল পরিমাপ? চলুন এবার চিঠিটার একদম শেষ অংশে যাওয়া যাক। এখানে তার অতীত জীবনের অবদানের কথা বলার পর তার ভবিষ্যৎ জীবনের জন্য প্রার্থনা করা হয়েছে। সহকর্মীদের পক্ষ থেকে এটাই প্রধান শুভেচ্ছা। তারা তার অবসর জীবনের শান্তি, মঙ্গল আর সমৃদ্ধি কামনা করছেন। ভালোবাসার কি সুন্দর আর আন্তরিক একটা প্রকাশ। আর সবশেষে শুধু পার্থিব সুখ শান্তিই নয়, আরও গভীর একটা আধ্যাত্মিক প্রার্থনা করা হয়েছে। এখানে কামনা করা হয়েছে যেন তিনি জীবনের বাকিটা সময়ে সৃষ্টার সৃষ্টির গভীর রহস্য উপলব্ধি করতে পারেন, আর তার জীবন তাতে পূর্ণতা পায়। এই পুরো আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই।
এই শিক্ষকের মতো এমন কোনো শিক্ষক কি আছেন যিনি আজও নিজের স্মৃতিতে এক উজ্জ্বল নক্ষত্রের মতো ভাস্বর? এই চিঠিটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে একজন ভালো শিক্ষক কেবল পাঠ্যবই পড়ান না, তিনি জীবনকে আলোকিত করেন।